বাংলাদেশি অনুপ্রবেশকারীকে টাকার বিনিময়ে আশ্রয়দান ও ভারতীয় জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি সহ তিনজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহর সংলগ্ন মালিরবাগান এলাকা থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রাজু আহমেদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার কুরসাপুরে। সুদীপ কুমার দাস ওরফে বাপনের বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত চাঁদপাড়ায় এবং শেখ মাজেদ রহমানের বাড়ি বর্ধমানের মালিরবাগানে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটা টাকার বিনিময়ে বৈধ কাগজপত্র ছাড়াই রাজু আহমদকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার ব্যবস্থা করে দেয় সুদীপ কুমার দাস এবং ভারতে প্রবেশ করার পর তাকে আশ্রয় দেয় শেখ মাজেদ রহমান। পুলিশের দাবি, অনুপ্রবেশকারীদের মোটা টাকার বিনিময়ে ভারতীয় নথিও তৈরি করে দিত সুদীপ ও মাজেদ। অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে সাহায্যকারী দালালদের সাথে যোগাযোগ রাখত সুদীপ এবং সুদীপের কথা মতো অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত মাজেদ। এরপর সময় সুযোগ মতো মোটা টাকার বিনিময়ে ভারতীয় নথি তৈরি করে দিত তারা। ধৃত রাজু আহমেদ, সুদীপ কুমার দাস ও শেখ মাজেদ রহমানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 249 নম্বর ধারা ও ফরেনার অ্যাক্টে 14A ও 14C নম্বর ধারায় মামলা রুজু করে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। কোন পথে, কিভাবে, কাদের সহযোগিতায় অনুপ্রবেশ চলতো, কিভাবে বা কোনো কাগজপত্র ছাড়াই কাদের সহযোগিতায় অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিত অভিযুক্তরা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত রাজু আহমেদের দাবি, তিনি আওয়ামী লীগ দল করতেন, বিএনপির সঙ্গে কিছু সমস্যা ছিল, তাই তিনি ভারতে চলে এসেছেন। তুমি আওয়ামী লীগ করতে? তোমাকে কি মারধর করেছো নাকি? মারধর বিএনপির কিছু সমস্যা আছে। তুমি বাংলাদেশে কোথায় থাকতে? কোথায় থাকতে? ঢাকা বিভাগ, ময়মনসিংহ জেলা। তুমি আমার টাকা দিতে আমাদের টাকাও মসি আমাদের টাকা একবার কই কই মানে এখন কেমন লাগাও? এখানে ছিল তো। তুই নিলু কোন দল করতে তুমি? আওয়ামী লীগ করলাম তো। আমি কোন জেলা তোমার? বাংলাদেশে? ময়মনসিংহ। বাংলাদেশের বাড়ি তো তোমার? এখানে কোথায় থাকতে? এখানে খেলার মতো এখানে কিছু কাজ করতে? কাজ করতাম না, আনছি নরলি। ওখান থেকে আসছিলে? কোন রাস্তা দিয়ে এসছো? চলো